যানজটের নগরী ঢাকায় স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে ফার্মগেট কিংবা কারওয়ান বাজার পর্যন্ত যাতায়াত এখন মাত্র কয়েক মিনিটের ব্যাপার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত প্রায় 19.73 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন আর কেবল স্বপ্ন নয়, ঢাকার আকাশের এক বাস্তব মানচিত্র। এই বিশাল মেগা প্রকল্পের সুফল বিমানবন্দর থেকে ফার্মগেট এবং তেজগাঁ পর্যন্ত মানুষ প্রতিদিন ভোগ করলেও নগরবাসীর নজর এখন কারওয়ান বাজার থেকে কমলাপুর হয়ে যাত্রাবাড়ির দিকে, কারণ এই অংশটি যুক্ত করবে রাজধানীর বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রগুলোকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে কারওয়ান বাজার, হাতিরঝিল সংলগ্ন এফডিসি প্রান্ত, পান্থকুঞ্জ পার্ক এবং মালিবাগ অংশ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 28 জুনের নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের কাজ চলমান থাকলেও সব অংশে সমান গতিতে কাজ চলছে না। এই প্রকল্পের সবচেয়ে বেশি কাজ দেখা যাবে কারওয়ান বাজার থেকে মালিবাগ পর্যন্ত অংশে। আজকের নির্মাণ কাজ দেখা শুরু করব কারওয়ান বাজার হাতিরঝিল অংশ থেকে, কারণ এই অংশটিতে প্রকল্পের দ্বিতীয় ধাপের সবচেয়ে বেশি কাজ চলছে এবং দৃশ্যমান হচ্ছে প্রকল্পটির নতুন নতুন রূপ। কারওয়ান বাজার ও এফডিসি এলাকায় এখন র্যাম্প তৈরির জন্য ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে র্যাম্প তৈরিতে এখানে কাজের গতি কিছুটা বেড়েছে। হাতিরঝিল সংলগ্ন অংশটি একটু বেশি টেকনিক্যাল, কারণ এখানে নান্দনিকতা বজায় রেখে নির্মাণ করতে হচ্ছে। এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য মোট 5টি র্যাম্প যুক্ত হবে। ইতিমধ্যেই এই অংশের বিশাল এলাকা জুড়ে র্যাম্প তৈরির কাজে নিয়োজিত রয়েছেন কর্মী ও প্রকৌশলীরা। এই অংশে র্যাম্পগুলির অবয়ব দৃশ্যমান হতে শুরু করেছে। এফডিসি প্রান্ত থেকে যে বিশেষ ইন র্যাম্প বা প্রবেশের পথটি তৈরি হচ্ছে, সেটি মগবাজারের ফ্লাইওভারের দুপাশে দুটি পোর্টাল পিলারের উপর দিয়ে মূল এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। মূলত যে সকল যানবাহন কারওয়ান বাজার বা এফডিসি এলাকা থেকে উঠে সরাসরি যাত্রাবাড়ি বা কুতুবখালী অভিমুখে যেতে চাইবে, তাদের জন্য এই র্যাম্পটি হবে প্রধান সংযোগস্থল। পান্থকুঞ্জ পার্কের দিক থেকে আসা যানবাহনগুলিও এই র্যাম্প দিয়ে যাত্রাবাড়ি অভিমুখে যেতে পারবে। এর আগেরবার আমরা দেখেছিলাম এই র্যাম্পটির 8টি স্প্যান দৃশ্যমান হতে। এরপর এই র্যাম্পটিতে আর কোনো স্প্যান উত্তোলন করা হয়নি। ইতিমধ্যে স্প্যানগুলিকে জোড়া লাগানোর জন্য ঢালাই কাজও করা হয়েছে। এই র্যাম্পটি সবচেয়ে উঁচুতে নির্মাণ করা হচ্ছে। এর পিলারগুলি অনেক উঁচু করে প্রস্তুত করা হয়েছে। বাকি স্প্যানগুলি ওঠার জন্য এখানে পিলারগুলিকে প্রস্তুত করা হয়েছে। মগবাজার থেকে হাতিরঝিলের মোড়ে বাঁক নিয়ে এফডিসির সামনে পিলারগুলির উচ্চতা কমতে থাকবে, কারণ এই র্যাম্পগুলি কারওয়ান বাজার রেল লাইনের উপর দিকে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচ দিয়ে যাবে। এজন্য এদিকে স্প্যানগুলির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। ইতিমধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচে 2টি র্যাম্পের গার্ডার বসে গেছে। আরেকটিতে র্যাম্পের 2টি স্প্যান দৃশ্যমান হয়েছে। এই র্যাম্পগুলি পান্থকুঞ্জ পার্কের দিক থেকে আসবে। 2টি র্যাম্পের মধ্যে একটি দিয়ে ওঠা এবং একটি দিয়ে নামতে পারবে পান্থকুঞ্জের দিক থেকে আসা যানবাহনগুলি। রেললাইন পার হয়ে পান্থকুঞ্জ পার্কের অভিমুখে যাবার পথে লেকের পাশে একের পর এক পিলার দ্রুত প্রস্তুত হয়েছে। পাশাপাশি এদিকে র্যাম্পগুলোর বেশ কয়েকটি স্প্যানও উঠে গেছে। এখন ঠিক সোনারগাঁ হোটেলের পেছনের অংশে কাজ চলছে বাকি পিলারগুলি উত্তোলন করার জন্য। ক্রেন সহ বিভিন্ন যন্ত্রপাতি এবং কর্মীর উপস্থিতিতে দিনরাত চলছে কাজ। এখান থেকে একটু সামনে এগুলেই পান্থকুঞ্জ পার্ক।
এখানেও খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। অল্প সময়ের মধ্যে পান্থকুঞ্জ পার্কের পিলারগুলিকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে এখানে র্যাম্পের উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে। এখানে পৃথক কয়েকটি র্যাম্পের জন্য মোট 3টি স্প্যান দৃশ্যমান হয়েছে। এছাড়াও আরও কিছু স্প্যানের জন্য গার্ডার উত্তোলন করা হয়েছে। এখানে সবগুলি পিলার প্রস্তুত হয়ে গেছে। প্রথমে যে কয়টি পিলার উঠেছিল সেগুলিতে পিলার ক্যাপও বসে গেছে। পর্যায়ক্রমে সেগুলোর উপর গার্ডার উত্তোলন করা হচ্ছে। পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন এলাকা থেকেই ভবিষ্যতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ র্যাম্প পলাশী মোড় পর্যন্ত সম্প্রসারিত হবে। এই র্যাম্প চালু হলে রাজধানীর উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনে নতুন একটি বিকল্প পথ তৈরি হবে। তবে বর্তমানে পান্থকুঞ্জ থেকে পলাশী পর্যন্ত অংশে দৃশ্যমান নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। র্যাম্প নির্মাণ শুরু হলে এই পুরো করিডোরে ধাপে ধাপে অবকাঠামোগত পরিবর্তন দেখা যাবে। এই প্রকল্প বাস্তবায়নের আগে প্রয়োজনীয় নকশা চূড়ান্তকরণ, ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি লাইন স্থানান্তর এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হবে। এরপরই মূল নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পান্থকুঞ্জ থেকে পলাশী পর্যন্ত এই র্যাম্পটি বাস্তবায়িত হলে রাজধানীর কেন্দ্রস্থলে যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে এবং নগরবাসী পাবেন দ্রুত, নিরাপদ এবং সময় সাশ্রয়ী যাতায়াতের নতুন সুযোগ। কারওয়ান বাজার এবং বাংলা মোটর এলাকার নির্মাণযোগ্য এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই অংশটি এই প্রকল্পের অন্যতম জটিল ও আকর্ষণীয় ইঞ্জিনিয়ারিং সেকশন। পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে একটি বিশেষ ইন র্যাম্প তৈরি করা হচ্ছে, যা সরাসরি বাংলা মোটর সড়কের উপর দিয়ে রাজপথ অতিক্রম করে সোনারগাঁ হোটেলের পেছন দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে। এই অংশের সবচেয়ে চমকপ্রদ দিক হল এর উচ্চতা ও বিন্যাস। এই র্যাম্পটি এমআরটি লাইন 6 বা ঢাকা মেট্রো রেলের ঠিক নিচ দিয়ে অতিক্রম করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফার্মগেট মোড়ে যেভাবে মেট্রো রেল লাইনের নিচ দিয়ে এক্সপ্রেসওয়ের র্যাম্প নেমে গেছে, ঠিক একই নকশা ও কৌশলে এখানেও কাজ চলছে। ইতিমধ্যে সোনারগাঁ হোটেলের পেছনের অংশ থেকে শুরু করে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত র্যাম্পের পিলারগুলো সারিবদ্ধভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। কারওয়ান বাজার ও বাংলা মোটর সড়কের দুই পাশে দুটি শক্তিশালী পিলার বসানো সম্পন্ন হয়েছে। এই পিলারগুলির উচ্চতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে মেট্রো রেলের ভায়াডাক্টের নিচ দিয়ে র্যাম্পটি পর্যাপ্ত জায়গা বজায় রেখে যাতায়াত করতে পারে। এই র্যাম্পটি চালু হলে বাংলা মোটর এবং পান্থকুঞ্জ এলাকার যানবাহনগুলো যানজট এড়িয়ে সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠে যাত্রাবাড়ি বা চট্টগ্রামের অভিমুখে দ্রুত যাতায়াত করতে পারবে। বর্তমানে সোনারগাঁ হোটেলের পেছনের অংশে পিলার ক্যাপ ও গার্ডার স্থাপনের জন্য ভারী যন্ত্রপাতি বসানো হয়েছে। এই র্যাম্পগুলি দ্রুত প্রস্তুত করতে পারলে এসব এলাকা থেকে সহজেই এক্সপ্রেসওয়ে ব্যবহার সম্ভব হবে, আর সে লক্ষ্যেই এই র্যাম্পগুলিকে প্রস্তুত করা হচ্ছে। হাতিরঝিল সংলগ্ন র্যাম্পগুলো দিয়ে মূলত গুলশান, বাড্ডা এবং বনশ্রী এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রিয় দর্শক, এখন আমরা চলে এসেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালিবাগ সেকশনে। ইতিমধ্যে এই এক্সপ্রেসওয়ে লাইনটি মালিবাগ ফ্লাইওভারের উপর দিয়ে অতিক্রম করে খিলগাঁয়ের দিকে চলে গেছে। 458 নম্বর পিলারের পর আরও দুটি স্প্যান দৃশ্যমান হয়েছে 460 নম্বর পিলার পর্যন্ত। আজকের ভিডিওটি যান্ত্রিক ত্রুটির কারণে এখানে শেষ করতে হচ্ছে। আগামীতে আমরা পুরো প্রকল্পের আপডেট আপনাদেরকে দেখাবো। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।